ভেরিয়েবল ডেসক্রিপশন, এটা হচ্ছে একটা সেগমেন্টের পড়া, যার মধ্যে হাফ পার্ট হচ্ছে আমাদের শেষ হয়েছে, বাকি হাফ পার্ট হচ্ছে এখন শেষ করব, এবং এর সাথে আরো কিছু অন্য সেগমেন্টের বিষয় আজকে শেষ করার প্ল্যান আছে। আমরা আগে স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন নিয়ে এখন পড়বো। কোন একটা সিস্টেমকে কিভাবে স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন প্রকাশ করা যায় সেটা আমরা দেখবো। তো আমরা এখানে চলে আসি। শুরুতে আমি যেটি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আমরা মিড টার্মের আগে কোন একটা সিস্টেমকে এরকম, যেটা যে সিস্টেমই হোক, ইলেকট্রিক্যাল হোক বা মেকানিক্যাল হোক, ইলেকট্রোমেকানিক্যাল হোক, ওই সিস্টেমকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে প্রকাশ করা শিখেছিলাম, ঠিক না? জি স্যার। জি স্যার। আচ্ছা, অর্থাৎ কোন একটা সিস্টেমের বেস মডেল হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল, অর্থাৎ একদম স্টার্টিং রুট মডেল যেটা, সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল মডেল। সিস্টেমকে হ্যাঁ ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্বারা বা ইন্টিগ্রাল ইকুয়েশন, ইন্টিগ্রাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অথবা যে কোনো ইকুয়েশন দিয়ে প্রকাশ করা, সেটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল মডেল। সো আমরা মিড টার্মের আগে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল। এখন যেটি করব সেটা হচ্ছে কি এই সিস্টেমটাকে একটু ভিন্নভাবে রিপ্রেজেন্ট করব, আর সেটা হচ্ছে স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন বা স্টেট ভেরিয়েবল তোমার মডেল, স্টেট স্পেস মডেল বলা হয় স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন। সেটা কিরকম? সেটি হচ্ছে কোন একটা সিস্টেমকে, যেমন ধরো এই সিস্টেমটার একটা আউটপুট, এই আউটপুটটার যদি আমি একটা নাম দিই, আউটপুট মনে করো ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ, সেটা আউটপুট। এর নামটাকে যদি আমি বলি, সেই আউটপুটটাকে যদি আমি ওয়াই বলি, কি বললাম? ওয়াই। ওয়াই ওয়াই দ্বারা বললাম। আর ইনপুট যেটা, সেটা মনে করো এখানে ভোল্টেজ, বাট সেই ভোল্টেজটাকে আমি মনে করি ইনপুট যে কোনো কিছু হতে পারে, ভোল্টেজ হতে পারে অথবা একটা কারেন্ট সোর্স হতে পারে, কিন্তু তার একটা জেনারেল নেম দিলাম, যে ইনপুটকে বললাম এক্সটি। ইনপুটকে কি বললাম? এক্সটি। গুড। এখন মনে করো এই সিস্টেমের ইনপুট হচ্ছে এক্সটি, সেটা আমি জানি, সেটা আমার কাছে কি জানা আছে, ইনপুট কি জানা আছে, কথা কি বুঝছো? জি স্যার। জি স্যার। আউটপুট কি সেটা বের করতে হবে, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, আবার এই সিস্টেমে আউটপুটই একমাত্র ভেরিয়েবল না যেটার মান বের করা যায়, আরো অনেকগুলো ভেরিয়েবল আছে যাদের মান চাইলে বের করা যায়, যেমন রেজিস্টরের ভোল্টেজ, রেজিস্টরের কারেন্ট, ঠিক কি না? ইন্ডাক্টরের ভোল্টেজ, ইন্ডাক্টরের কারেন্ট, ক্যাপাসিটরের ভোল্টেজ যেটাকে আমরা ওয়াইটি বলছি, ক্যাপাসিটরের কারেন্ট। আবার সার্কিটের একটা কারেন্ট আছে, সেটা আই। কেমন বুঝা আসছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটাতে কতগুলো ভেরিয়েবল আছে। একটা ইনপুট কারেন্ট, একটা হচ্ছে যে তোমার রেজিস্টরের ভোল্টেজ, রেজিস্টরের কারেন্ট, রেজিস্টরের ভোল্টেজ, রাইট? ইন্ডাক্টরের কারেন্ট, ইন্ডাক্টরের ভোল্টেজ, ক্যাপাসিটরের কারেন্ট, ক্যাপাসিটরের ভোল্টেজ। ঠিক আছে কথা? জি স্যার। ওফ, সেটা বুঝতে আই আর বিআর আইএল, এটা একটু লিখতে হচ্ছে কনসেপ্টটা বোঝার জন্য, সেজন্য মুছে গেছে, আবার লিখতেছি আমি। আইসি বিসি, এই হচ্ছে আমাদের এই সিস্টেমের যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো, ঠিক না? যতগুলো আউটপুট সম্ভব এই সার্কিটে, যতগুলো আউটপুট সম্ভব সব ভেরিয়েবল এগুলো কিনা? জি স্যার। এগুলো। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি এই সিস্টেমের দুটো ভেরিয়েবল কি কি? একটা হচ্ছে আইএল, আর একটা হচ্ছে বিসি। আরটা কি? বিসি। তোমাদেরকে আমি বললাম এই দুটো ভেরিয়েবলের মান যদি কোনোভাবে আমার জানা থাকে, খেয়াল করো, এই দুটো ভেরিয়েবলের মান যদি কোনোভাবে, কিভাবে আমি জানি না, তুমিও জানো না, বাট মনে করো কিছুক্ষণের জন্য কোনো না কোনোভাবে করতে পারছো, তাহলে এর সাথে তুমি আমার ইনপুট যে কে যদি লিনিয়ার কম্বিনেশন করো,
এর মাধ্যমে তুমি কি যত আছে সবগুলো ক্যালকুলেট করতে পারবা। আমার কথা কি বুঝছো? জি স্যার। ইনপুট তো আমাদের জানা, ঠিক আছে, তার সাথে এবং ক্যাপাসিটরের একটু মান যদি জানা থাকে, যে কোনো কিছু যে কোনো সময়ে নির্ণয় করতে বললে আমি নির্ণয় করতে পারবো। মনে করো কারেন্ট বললো, লেটস সে ফর এক্সাম্পল ইনপুট কারেন্ট কত, ইনপুট কারেন্ট ইকুয়াল টু হচ্ছে ইন্ডাক্টর কারেন্টের সমান, ঠিক না? ইন্ডাক্টরের কারেন্ট মানে হচ্ছে, তাহলে মানে আমি এই বেরিয়ে, তারপরে রেজিস্টরের হচ্ছে তাও ইন্ডাক্টরের কারেন্ট, ঠিক কিনা দেখো? জি স্যার। জি স্যার। জি স্যার। ক্যাপাসিটরের কারেন্ট মানে হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট, ঠিক কিনা দেখো? তাহলে আমি এই ভেরিয়েবলটা জানলে বাকি সব জেনে গেলাম। কিভাবে? তারপরে ভোল্টেজ, রেজিস্টরের ভোল্টেজ মানে হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট ভাগ স্যার ইনটু আর, রাইট? জি স্যার। তাহলে আমি জানলাম কিনা? জানলাম। তারপরে হচ্ছে বিএল ইকুয়াল টু কি হবে? এল ডিআই বাই ডিটি, এল ডিআই বাই ডিটি, ডিআইএল ইন্ডাক্টরের কারেন্ট ডিভাইডেড বাই ডিটি। তাহলে আমি যে কারেন্টটা জানা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করলে ভোল্টেজ পেয়ে যাবো। এখানে বাকি আছে কি? আর তো কিছু বাকি নেই, সব জেনে গেলাম। এখন কি বুঝে আসলো? তোমাদের বুঝে আসছে বিষয়টা? জি স্যার। অর্থাৎ কোন একটা সিস্টেমের মিনিমাম কতগুলো ভেরিয়েবল আছে, মিনিমাম ভেরিয়েবল আছে যেগুলো জানা থাকলে, যেগুলো এবং ইনপুট এই ইনফরমেশন গুলো জানা থাকলে সার্কিটের অন্যান্য যত ভেরিয়েবল সবগুলো ওই ভেরিয়েবল গুলোর মান এবং ইনপুটের মানের কম্বিনেশনের মাধ্যমে কি করা যায়? ক্যালকুলেট করা যায়। ওই মিনিমাম ভেরিয়েবল গুলোকে কি ভেরিয়েবল বলে? স্টেট ভেরিয়েবল বলে। কি ভেরিয়েবল বলে? স্টেট ভেরিয়েবল। ওই সিস্টেমের স্টেট ভেরিয়েবল বলে। কি ভেরিয়েবল বলে? স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবলকে, এটার একটা জেনারেল নেম আছে, স্টেট ভেরিয়েবলকে কিউটি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? কিউটি। ওকে। তাহলে স্টেট ভেরিয়েবল নরমালি কোন একটা সার্কিটে যতগুলো স্টোরেজ এলিমেন্ট আছে ওই সিস্টেমে মিনিমাম ততটি স্টেট ভেরিয়েবল থাকে। যেমন এই সার্কিটে কয়টি স্টোরেজ এলিমেন্ট আছে? মিনিমাম দুইটা আছে স্যার। তাহলে এই সিস্টেমে স্টেট ভেরিয়েবল, মিনিমাম স্টেট ভেরিয়েবল কয়টি? দুইটি। একটা হচ্ছে একটা ইন্ডাক্টর ভেরিয়েবল আর একটা রিলেটেড। বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে খেয়াল করো, এখন স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন বলতে কি বোঝায়? তাহলে তুমি এখন তিনটা জিনিস শিখছো। একটা হচ্ছে কি স্টেট ভেরিয়েবল কাকে বলে, তাকে কিউটি দ্বারা প্রকাশ করা হয়। ইনপুট কাকে বলে, ইনপুট তাকে কি দ্বারা প্রকাশ করা হয়? গেলাম। জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এভাবে স্টেট ভেরিয়েবল এবং ইনপুটের যদি লিনিয়ার কম্বিনেশন লিখি, লিনিয়ার কম্বিনেশন মানে এদের যোগ এবং বিয়োগ আকারে প্রকাশ করা, লিনিয়ার কম্বিনেশন লিখলাম। লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করব একটা স্টেট ভেরিয়েবল কিউটি। স্টেট ভেরিয়েবলের পরিবর্তন খেয়াল করো, পরিবর্তনের হার জানা কেন দরকার? তোমার মোবাইলের, এখন যে মোবাইল দিয়ে তুমি লেকচারে জয়েন করছো, সেই মোবাইলের ব্যাটারির স্টেট এই মুহূর্তে স্টেট কত? চার্জের স্টেট কত বলো তো? যে কোনো একজন বলো। 43 স্যার। 43। ওর ব্যাটারির এখন চার্জিং স্টেট কিউটি। বুঝছো? এটা কি? স্যার। তোমার ব্যাটারি কিউটি। এখন তোমাকে যদি বলি তোমার নাম কি? সুবাইল স্যার। সুবাইল। স্যার। সুবাইল পরে তোমার মোবাইল কত হবে বলতে পারবা? তোমার ব্যাটারির এটা বলতে হলে তোমাকে জানা থাকতে হবে। যেই মুহূর্তে তুমি সেই মুহূর্তের ইনিশিয়াল ভ্যালু তোমার জানা আছে এই 43%, রাইট? এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে তোমার ব্যাটারি চেঞ্জ অফ স্টেট চেঞ্জ হওয়ার
আর রেট করো তোমার প্রতি মিনিটে 2% করে কি হয় 2% মিনিট এটা হচ্ছে তোমার রেট তাহলে তুমি এখন এই দুটো ইনফরমেশন জানো একটা হচ্ছে কি প্রেজেন্ট স্টেট কত সেটা জানো আর চেঞ্জ অফ স্টেট কত সেটা জানো এখন তুমি বলতে পারবা আসলে 10 মিনিট না এখন তোমাকে এখন থেকে শুরু করে সময়ে তোমার ব্যাটারি চার্জ জি স্যার পর কত হবে বলো তো স্টেট 23 স্যার 23 হবে হ্যাঁ 23 স্যার প্রতি মিনিটে 2% করা হলে 10 মিনিটে তাহলে 3% মিনিট পরে তোমার স্টেট স্টেট জানা থাকলে সুবিধা কি তুমি যে কোনো একটা সময়ে যদি কোন একটা স্টেটের মান তোমার যদি জানা থাকে তার সাথে জানা থাকে তাহলে ভবিষ্যতে যে সময়ে তোমার স্টেটের কত হবে তুমি আগামী ল্যাবরেটরিতে তোমার এক্সপেরিমেন্টটা আগামীকালকে কি রেজাল্ট দিতে পারে সম্ভাব্য সেটা তুমি বলে দিতে পারবে এটাই হচ্ছে সিস্টেমের মেইন কনসেপ্ট অটোমেটিক কন্ট্রোল রিমোট এই যে ড্রোন মানে কতগুলো যে এখানে ছেড়ে দিয়েছ অটোমেটিক সে একটু পরে কোথায় যাবে না যাবে সব অটোমেটিক হয়ে যাচ্ছে ঠিক কিনা জি স্যার আচ্ছা ইম্পর্টেন্ট চেঞ্জ কিউটি যদি স্টেট ভেরিয়েবল তনকে কি বলা হবে হবে না জি স্যার অফ কিউটি বলা আর ঠিক না তো সব সময় লিখলে সেজন্য আমরা সংখ্যা বলি তাহলে কিউ ডট টি টি অফ কিউ বুঝাতে পারলাম তাহলে কিউ ডট টি ইকুয়াল টু লিনিয়ার কিউটি এবং এক্স টির সাথে কিছু বললাম এ সাথে কিছু একটা গুণাকার থাকবে আমাদের যে সিস্টেমের যে আউটপুট কম্বিনেশন অফ স্টেট তাহলে কিউর সাথে সি হলো ডি কোন একটা এইরকম দুটো পারলেই সিস্টেমের কি বলা হবে ডেসক্রিপশন কথা কি জি স্যার সিগন্যাল গুলো লিখেছি কি গুলো কোন ধরনের সিস্টেম না ডিসক্রিট টাইম সিগন্যাল টাইমের জন্য যদি এক্স স্টার্ট ব্র্যাকেট টি 10 হয়ে যাবে অফ n আমি যদি হবে y নাকি যাবে এটা কি হবে
ডট খেয়াল করো কিউ স্যার কিউ ডট Yes. মানে কিউটি স্যার এটা কিউ কিউটি কেমন ডিসক্রিট এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কি n প্লাস 1 কিউটি কি শিফটিং তোমার কি লেফট শিফট না রাইট শিফট লেফট শিফট মাইনাস হলে কি হচ্ছে অফ কিউটি এরকম জি স্যার এটা ডিসক্রিট নেগেটিভ শিফট কি এরকম না আচ্ছা তারপরে ভোল্টেজ ইউজ করি এটা আছে কথা কি অর্থাৎ x অফ n করাই তাহলে কি তৈরি হবে? বুঝতে পারলাম এটাই মানে x অফ n মাইনাস n মাইনাস 1 কে ডিভাইড স্যার মাইনাস 1 জি স্যার x জি আমি যে স্টেট ভেরিয়েবল ক্ষেত্রে বলেছি সেটা হচ্ছে জি স্যার জি এগুলো যেভাবে আছে সেভাবে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এই ফিগারটাকে এটা একটা সিস্টেম এটা ব্লক ঠিক আছে জাংশন আছে দুইটা স্যার তারপরে স্টেট ভেরিয়েবল আছে ভেরিয়েবল কয়টি আছে স্যার দুইটা আছে হয় স্যার কিউ দ্বারা প্রকাশ আছে তাহলে এখানে দুইটা স্যার তাহলে করে দুটো ইকুয়েশন লিখ ইয়েস এই যে প্রত্যেকটার জন্য ঠিক না কি হবে
ইকুয়েশনটা লিখতে হবে সেটা রাইট। Okay. Sir. তাহলে ইকুয়েশনটা লিখতে হবে স্টেট 1 মানে जी sir. আগে মাথা থেকে এগুলো বাদ ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে Q1 যে ব্লক ডায়াগ্রাম ফিগারের মধ্যে ঠিক না? কিন্তু তুমি একটু যদি এই কত হবে রাইট প্লাস ইন্টিগ্রেশন Q1 টা কত সেটা যদি যাব না। Sir. এখন দেখো এখানে যে সিগন্যাল হ্যাঁ এখন এটা কি এদিক থেকে একটা সিগন্যাল আসে xn এই যে সেটা এখান থেকে কি আসে মাইনাস Q1n আসে Q1 বলছি বুঝছো মাইনাস A1 মাইনাস A2 Q তাহলে এই যে মাইনাস A2 আসে পুরা সিগন্যাল সেটা কেন অ্যাকসেন্টটা প্রশ্ন কত আবার শুরু এটা সামিং জাংশন হবে কি এদিক থেকে করো xn প্লাস pn এখানে যে সিগন্যালটা আসে n প্লাস pn এখনো আমি জানি এটা গৃহীত মানে হচ্ছে এই সামিং থেকে কি আসে ওকে উপরেরটা স্যার বুঝছো তুমি
আমাদের মেইন গোল দেখবো যে কয়টা স্টেট আরেকটা ইকুয়েশন n plus 1 ফিগারের মধ্যে কোথাও ইন্টিগ্রেটর যেখানে দেওয়া হচ্ছে q1 বিপরীত পাশে এটা আমাকে এই সিগন্যাল তারপরে এই এখান থেকে যেটা আসবে মানে এখান থেকে যেটা আসবে this signal q2 and দেওয়া মানে কি q1 plus 1 মানে হচ্ছে এই যে q এবং x এর হয় q1 তাহলে ইন্টিগ্রেটরের ছবিতে আমি দেখ লেটস সে এখানে প্রশ্ন এটা গুড কোশ্চেন তুমি পাইছো কি q1 যে মাধ্যমে প্রকাশ করা হয়েছে এটাকে কি করতে হবে x এর কম্বিনেশন দিয়ে n plus 1 করতে হবে তো তুমি দেখতে এই সিগন্যাল to this right এখানে ডান পক্ষে মিন্স তোমার কাজ
অথবা নাইলে Q2 it is the जी सर state এবং state এবং তবে এই যে লিখে খুশি হয়ে গেলাম ওই জায়গায় খেয়াল করো বুঝছো Q2 দিয়ে এখান থেকে করতে চিন্তা কেন করার দরকার এখানে তো শুধু কি কোএফিশিয়েন্ট 0 বুঝতে পেরেছো জিরো Q1 নিচে এখন এই যে ম্যাট্রিক্স নিচে এটাকে এখন বুঝে আসে আমরা এখন পেয়ে গেছি এই বলছিলাম আরটা কি ইকুয়েশন আউটপুট ইকুয়েশন এই যে দেখো বলছিলাম না একটা ইকুয়েশন এই দুটো ইকুয়েশন এই দুটো
RT আউটপুট ইকুয়েশন। তাহলে এখন আউটপুট ইকুয়েশন লিখতে হবে না? জি স্যার এখন আমরা চেঞ্জ অফ স্টেট এই ইকুয়েশনটা লিখেছি। এখন আরেকটা ইকুয়েশন লিখতে হবে, সেটা কি? আউটপুট ইকুয়েশন। তাহলে আউটপুট ইকুয়েশন ইকুয়াল টু ওয়াইএন। ওয়াইএন হচ্ছে আউটপুট, ইকুয়াল টু কি? এখানে যে সিগন্যালটা আসবে সেটার সাথে এখানকার সিগন্যালটা যোগ হবে, রাইট? জি স্যার জি স্যার এখানে যে সিগন্যালটা আসবে আমরা লিখি ওয়াইএন ইকুয়াল টু বাম পাশে যে সিগন্যালটা সেটা মূলত হচ্ছে কি Q1 and +1, ঠিক কিনা দেখো। জি স্যার। আর নিচের থেকে যে সিগন্যালটা আসবে সেটা কিছুক্ষণের জন্য আমরা মনে করলাম m of n, ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো এখানে yn ইকুয়াল টু এখন যে অবস্থায় আছে ইকুয়েশনটাকে কি সেই অবস্থায় রাখা যাবে না কিছু করতে হবে? স্যার কিউ আর এক্স ফরম্যাটে রাখতে হবে। রাখতে গেলে কি করতে হবে? এমএনটা চেঞ্জ করতে হবে স্যার। mnটাকে রিপ্লেস করতে হবে, Q1 and +1 কেও রিপ্লেস করতে হবে, কারণ আমাদের ফরম্যাট হচ্ছে Qn ফরম্যাট ডান পাশে, Qn +1 ফরম্যাট। কথা ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে Q1 and +1 ইকুয়াল টু কত সেটা আমরা জানি, এই যে এটা। এটা আমরা এখানে Q1 এর বদলে বসাই দিব। এরপরে mn এটারে রিপ্লেস করতে হবে। এটা সমান কি? এটা সমান হচ্ছে যে এই সামিং জাংশনে একটা হচ্ছে B1 Q1n আর একটা হচ্ছে কি B2 Q2n, রাইট? বুঝা আসছে? জি স্যার। এই যে B1 Q1n প্লাস B2 Q2n প্লাস ওই উপরের ইকুয়েশনটা পুরোটা দেখো, xn মাইনাস a1 Q1 a2 Q2, ওকে রাইট? এখান থেকে ইকুয়েশনের মধ্যে আমরা যদি Q1 এবং Q2 কে যদি কমন নিয়ে ফেলি তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে B1 মাইনাস a1 Q1 B2 মাইনাস a2 Q2 প্লাস xn। এখন এই ইকুয়েশনটা তুমি খেয়াল করো, এই ইকুয়েশনটার ডান পক্ষে Q এবং x ব্যতীত আর কিছু আছে কিনা দেখো। Q2 আছে ওটা বি বি আছে স্যার। b a এগুলো হচ্ছে কোএফিশিয়েন্ট, এগুলো কনস্ট্যান্ট, এগুলো a b এগুলো হচ্ছে যে রেজিস্টরের মান, ক্যাপাসিটরের মান, ইন্ডাক্টরের মান। কথাও কি বুঝছো? জি স্যার। ভেরিয়েবল হচ্ছে Q1 Q2 xn। কথা ক্লিয়ার নি? এখানে আর কিছু আছে Q এবং x ব্যতীত? নাই স্যার। তাহলে এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি এই যে এরকম হবে, yn ইকুয়াল টু হবে b1 মাইনাস a1, এটা ব্র্যাকেট, তারপরে এটা একটা রো ম্যাট্রিক্স হবে b2 মাইনাস, যেহেতু একটা ইকুয়েশন, ঠিক আছে কিনা, a2, এটা সি ম্যাট্রিক্স, তার সাথে গুণ হবে কোন ম্যাট্রিক্স? Q1 Q2। বুঝাতে পারলাম? জি স্যার। এর সাথে কি যোগ হবে? যোগ কি হবে? xn 1 ম্যাট্রিক্স 1 xn, রাইট? জি স্যার। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে চারটা ম্যাট্রিক্স পেলাম, দুটো ইকুয়েশন পেয়েছি, একটা হচ্ছে কি এই ইকুয়েশনটি আর একটা হচ্ছে এই ইকুয়েশনটি। এখান থেকে চারটা ম্যাট্রিক্স পেয়েছি, একটা হচ্ছে a ম্যাট্রিক্স, এটা হচ্ছে a ম্যাট্রিক্স, এটা b ম্যাট্রিক্স, এটা c ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি d ম্যাট্রিক্স। এই চারটা ম্যাট্রিক্সকে বলা হয় স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন অফ এলটিআই সিস্টেম, গিভেন এলটিআই সিস্টেম। কথা কি বুঝাতে পারলাম না পারি নাই? জি স্যার। এই যে ম্যাট্রিক্স, এই যে এটাই আমরা করেছি, এই যে এটা একটা ইকুয়েশন, ম্যাট্রিক্স ইকুয়েশন, এই যে এটা একটা ম্যাট্রিক্স, এই দুটাই তো আমরা বের করছি এখন, ঠিক না? জি স্যার। জি স্যার। এটাকে ওই ইকুয়েশন গুলাকে আমরা এই যে এই ম্যাট্রিক্স ইকুয়েশন গুলাকে আমরা এখন কম্প্যাক্ট ফর্মে লিখেছিলাম, এই যে এটা রাইট? তাহলে কোন একটা সিস্টেমকে এই দুটি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারলে তাকে ওই সিস্টেমের কি স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন বলা হয়।
এটা বড় ধরতে পারো, বড় আমরা নরমালি বড় ধরি, এখানে ছোট ধরছে আর কি, তুমি বড় ধরবা, অসুবিধা নেই। কনস্ট্যান্ট দিবে ইচ্ছা ধরা যায়। বি এবং সি এগুলাকে তুমি বড় ধরবা, কি ধরবা? এখন বুঝে আসছে? জি স্যার। ওকে, এখন তাহলে এই ফিগারটা, এই সিস্টেমটা চিন্তা করো। এখানে কয়টি স্টেট ভেরিয়েবল আছে? হ্যাঁ, তাহলে কয়টা ইকুয়েশন লিখতে হবে প্রথমে? দুইটা ইকুয়েশন লিখতে হবে। লিখো। এই যে q1 n plus 1 এটা একটা ইকুয়েশন, q2 n plus 1 এটা একটা ইকুয়েশন। this equal to what? this equal to what এটা লিখতে হবে। প্রথমটা যদি তুমি লিখো তাহলে হবে ডেল্টা 1 xn প্লাস আলফা q1n শেষ। তারপরে সেকেন্ডটা যদি তুমি লিখো তাহলে হবে ডেল্টা 2 xn প্লাস গামা x1 প্লাস বিটা x2, সরি গামা q1 বিটা q2। শেষ হয়ে গেল? জি স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? তাহলে আমরা এই যে এইটা হচ্ছে আমাদের এই দুটো ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে প্রকাশ করলে হয়ে যাবে, শেষ। এটা একটা মাথায় রাখো। আর একটা আউটপুট ইকুয়েশন, এই যে আউটপুট ইকুয়েশন ইকুয়াল টু জিটা 1 q1 জিটা 2 q2, ঠিক আছে? এখান থেকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি, ম্যাট্রিক্স সমান কি হবে? আলফা, যেহেতু প্রথম ইকুয়েশনে q2 নাই 0, সেকেন্ড ইকুয়েশন থেকে আসবে গামা মানে q1 এর কোএফিসিয়েন্ট, বিটা মানে q2 এর কোএফিসিয়েন্ট, ঠিক আছে? বুঝতেছো? জি স্যার। আর b ইকুয়াল টু হচ্ছে ডেল্টা 1 x1 এর কোএফিসিয়েন্ট, ডেল্টা 2 x এর কোএফিসিয়েন্ট, মানে এই যে এই কোএফিসিয়েন্টটা, এই কোএফিসিয়েন্ট। তারপরে c ইকুয়াল টু কি? প্রথমে q1 এর কোএফিসিয়েন্ট গামা জিটা 1, q2 এর কোএফিসিয়েন্ট জিটা 2। যেহেতু এখানে কোনো x এর নেই সেই জন্য d এর মান কত? 0। 0। বুঝে আসে? জি স্যার। আমি এখানে সংক্ষেপে লিখছি। কোনটা আবার বলো? এই যে এটা, এই ইকুয়েশনটা, এই যে q2 n plus 1 রাইট ইকুয়াল টু এই সামিং জাংশনে যারা আসবে সবাই, একটা আসছে ডেল্টা 2, কার সাথে গুণ হয়ে আসে? xn, এই যে এটা পাইছো। জি স্যার, xn। আরটা হচ্ছে গামা, কার সাথে গুণ হয়ে আসছে? q1n। ক্লিয়ার? আরেকটা কি? বিটা। বিটা, q2n। বিটা, এই যে q2 বিটার ভিতর দিয়ে গিয়ে এখানে আসছে। বুঝছো? ক্লিয়ার? এখানে কয়টা স্টেট ভেরিয়েবল? দুইটা। গুড। তাহলে এখানে তুমি এই এটা সলভ করবা কিভাবে দেখো। প্রথমে তুমি q1 n plus 1 এর ইকুয়েশন লিখবা, ডিটেইলস ইকুয়েশন, কেমন? জি স্যার। তারপরে q2 n plus 1 এর ইকুয়েশন লিখবা, এটা এক নাম্বার কাজ। তারপরে তুমি yn এর ইকুয়েশন লিখবা। এরপরে তুমি এই ইকুয়েশন গুলাকে ম্যাট্রিক্স ফর্মে লিখবা। এই ইকুয়েশন গুলোকে কি ফর্মে লিখবা? ম্যাট্রিক্স ফর্মে। তখন এটা ফর্ম দাঁড়াবে এরকম qn plus 1, এই ফরম্যাট হয়ে যাবে।
আর এটা yn। লিখার পর বলবা যে এটা হচ্ছে স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন, যেখানে a matrix equal to what, b matrix equal to কি, c equal to কি, d equal to কি, সেটা বলে দিবা। ঠিক আছে? জি স্যার। তারপরে শেষে বলবা this is the state variable description of the LTI system given here। শেষ। এখন আমি এত কিছু আর না লিখে, সেগুলো তোমরা তো বাসায় লিখতে পারবা, আমি ABCD ম্যাট্রিক্সটা ডাইরেক্ট লিখে ফেলতেছি। বুঝছো? দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা। ম্যাট্রিক্সটা হবে, খেয়াল করো, Q1 ইকুয়েশন থেকে প্রথমে রোটা আসবে, ঠিক না? Q1 n + 1 এই যে ইকুয়েশন, Q1 n + 1 মানে এখানে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ম্যাট্রিক্সটা হবে -½ এর সাথে Q2 এর কোনো রিলেশন নাই, সেজন্য 0। বুঝছো? শেষ। তারপরে Q2n মানে এটা হচ্ছে Q2n + 1, এখানে Q1 আসবে, Q1 আসলে 1 আসবে, Q2 আসবে কি হিসেবে 1/3 হিসেবে আসবে, ঠিক না? এটা ম্যাট্রিক্স। জি স্যার। সিমিলারলি আমি যদি বি ম্যাট্রিক্স লিখি, প্রথম ইকুয়েশনে xn এর কোএফিসিয়েন্ট হচ্ছে, এখানে xn সরাসরি যাবে, তার মানে xn এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1। দ্বিতীয় ইকুয়েশনে xnটা 3 এর মধ্য দিয়ে এখানে আসবে, তার মানে 3। স্যার এখানে এত স্যার জিরোটা কেন স্যার হাফের পাশের ম্যাট্রিক্সে? এখানে কারণ আমি যখন Q1 n + 1 এর ইকুয়েশন লিখব, ওই ইকুয়েশনের ডান পক্ষে Q2 থাকবে না। দেখো তোমার বিশ্বাস না হলে Q1 n + 1 ইকুয়ালটা হচ্ছে xn প্লাস -½ Q1n, ঠিক আছে? এতটুকু। তো ওখানে Q2 আছে নাকি? না স্যার, নাই স্যার। তো নেই মানে এর কোএফিসিয়েন্ট কত? 0। বুঝছো? জি স্যার। এবার লিখি সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স হচ্ছে আউটপুট ইকুয়েশন থেকে আসবে, মানে এই ইকুয়েশন থেকে আসবে। এখান থেকে সি ম্যাট্রিক্স হচ্ছে Q1 এবং Q2 এর কোএফিসিয়েন্ট। তো এখানে Q1, এখানে এই আউটপুট ইকুয়েশনে কোনো Q1 এর সম্পর্ক নেই, তার মানে এটা 0। 0। Q2 রিলেশন আছে ডাইরেক্ট, সেটা 1। শেষ। ডি ম্যাট্রিক্স হচ্ছে আউটপুট ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট, ইনপুটের কোএফিসিয়েন্ট। সো এখানে ইনপুট আসছে কত হয়ে? 2 হয়ে। সো ডি ম্যাট্রিক্স ইজ 2। কথা কি বুঝাতে পারলাম না পারি নাই? জি স্যার। তো তুমি এই স্টেপগুলো ফলো করলে, এই স্টেপটা ফলো করে, এই স্টেপটা ফলো করে আসলে তুমি এরকম ম্যাট্রিক্সগুলো পাবা। আমি সরাসরি ফিগার থেকে লিখে ফেলছি আর কি, তুমিও লিখতে পারবে একসময়। বুঝছো? স্যার ডি ম্যাট্রিক্সটা একটু বলবেন স্যার। ডি ম্যাট্রিক্সটা হচ্ছে, আমি যদি আউটপুট ইকুয়েশনটা লিখি কি হবে? আউটপুট ইকুয়েশন হচ্ছে Q2n প্লাস 2 কি হবে? 2xn স্যার। xn। এই ইকুয়েশনে Q1 আছে? ইকুয়েশনের ডান পক্ষে Q1 আছে? না স্যার। নাই স্যার। হ্যাঁ, নেই মানে 0 আকারে আছে, 0 আকারে আছে। সেজন্য এই যে এখানে সি তে 0 হয়েছে, Q2 এর সাথে 1 আছে, 1 হয়েছে। আর ডি ম্যাট্রিক্সে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট কত? 2। 2 আছে স্যার। হ্যাঁ, 2 হচ্ছে ডি ম্যাট্রিক্স। এখন বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। তাহলে তোমাদের পরীক্ষায়, অফলাইন পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন থাকবে, হয় এরকম একটা ফিগার দেওয়া থাকবে, তোমাদেরকে বলা হবে সেটার স্টেট ভেরিয়েবল ডেসক্রিপশন লিখো, অথবা এরকম দুটো সিগন্যাল দেওয়া থাকবে, বলা হবে এদের কি করো, কনভলিউশন বের করো। কথা কি বুঝে আসছে? কোন প্রথমটা? আবার বলো প্রশ্ন, আবার করো, বুঝতে পারি নাই তোমার প্রশ্ন। এটা ছবি, হ্যাঁ ছবিতে তোমরা যেভাবে দেওয়া আছে ছবিটা তোমরা খাতায় আঁকবা প্রথমে।
ছবি প্রশ্নে দেওয়া থাকবে। প্রশ্নে তো দেওয়া থাকবে, কোয়েশ্চেন তো প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু হ্যাঁ তোমার কথা, ওর প্রশ্ন আমি বুঝছি। ও যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে ইকুয়েশন দেওয়া থাকলে ছবি আঁকতে হবে কিনা, এরকম কিছু বলতেছে মনে হয় নাকি? স্যার হলো ক্রিটিক্যাল হবে স্যার। না না, এরকম হবে না, তোমাকে এরকম ফিগার দেওয়া থাকবে, ফিগার থেকে স্টেট ভেরিয়েবল ড্র করতে বলা হবে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তোমাকে যদি মনে করো যে প্রশ্নটা করছো ভালো প্রশ্ন, মনে করো স্টেট ভেরিয়েবল এরকম ডেসক্রিপশন যদি দেওয়া থাকে, সেখান থেকে চাইলে তুমি এই ব্লক ডায়াগ্রাম ড্র করতে পারবা। এটা কোনো কঠিন কিছু না, সিম্পল কাজ, ইকুয়েশন দেখে দেখে কাজটা করে ফেলতে হবে, বাট সেটা থাকবে না। এখন ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমরা এখানে একটু একটু ব্রেক নিচ্ছি। এখন কয়টা বাজে? 11:42। 11টা কত হয়েছে? 42 স্যার। 42। হ্যাঁ, 12টা পর্যন্ত ব্রেক, 12টা বাজে আবার ক্লাস শুরু হবে। জি স্যার, সেটা ব্রেক দরকার স্যার। স্যার অ্যাটেন্ডেন্স দিদি ভালো হচ্ছে স্যার এখন। অ্যাটেন্ডেন্স ক্লাস আবার শুরু হলে তখন, এখন সবাই বেরাও একটু 15 মিনিট। হসপিটালে যাও না, সমস্যা কি? তোমার অ্যাটেন্ডেন্স কোথাও চলে যাচ্ছে নাকি? আমিও কোথাও যাচ্ছি না, তুমিও কোথাও যাচ্ছ না, বাংলাদেশে আছো তো। বিদেশে গেলে অসুবিধা নেই, তুমি ইন্ডিয়া যাও, ইন্ডিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, মক্কা, মদিনা, যেখানে যাও অসুবিধা নেই, তোমার অ্যাটেন্ডেন্স কোথাও যাবে না, ঠিক আছে?